আপনার কি ধারণা মানুষ কেন রেস্টুরেন্টে আসে? ভালো খাবারের আশায়। ভালো খাবার চাইলে আপনি বাসায় অর্ডার করতে পারেন অথবা আপনি নিজেও রান্না করতে পারেন। হ্যাঁ, ভালো খাবার ভালো সার্ভিস অবশ্যই ম্যাটার করে, কিন্তু সবচেয়ে বেশি যেটা ম্যাটার করে সেটা হলো রেস্টুরেন্টের ইন্টেরিয়র। একটা ভালো পরিবেশ, একটা সুন্দর অ্যাম্বিয়েন্স আপনাকে বাধ্য করে রেস্টুরেন্টে আসার জন্য, তাও আপনার প্রিয় মানুষের সাথে। এক্সট্রা টাকা দিয়ে হলেও আপনি খাবারটা অর্ডার করেন, বিকজ ইটস নট জাস্ট অ্যাবাউট ফুড, রাইট? ঢাকা শহরে প্রায় প্রতিদিন 5টা করে নতুন রেস্টুরেন্ট ওপেন হয়, আবার 5টা করে রেস্টুরেন্ট ক্লোজও হয়ে যায়। এর কারণটা কি? খারাপ খাবার, খারাপ সার্ভিস? আই ডোন্ট থিংক সো। আপনি এই মুহূর্তে যে জায়গায় আছেন সেটা যদি একটা ইনডোর স্পেস হয়ে থাকে, সেই জায়গাটার ইম্প্যাক্ট আপনার মস্তিষ্কে কতটুকু পড়ে? অর্থাৎ আপনাকে কি সেই জায়গাটা আকৃষ্ট করে নাকি আপনাকে বিরক্ত করে? এই পুরোটা ডিপেন্ড করে একটা জায়গার ইন্টেরিয়রের উপর। বাট ওয়েট, হোয়াট ইজ ইন্টেরিয়র? আপনার বয়স যেটাই হোক না কেন, আপনি চাকরিজীবী হন বা ব্যবসায়ী বা স্টুডেন্ট, অফিস থেকে শুরু করে বেডরুম, বেশিরভাগ সময় কাটে চার দেয়ালের মাঝে। আর এই চার দেয়াল কিন্তু কন্টিনিউয়াসলি আপনার জীবনকে ইনফ্লুয়েন্স করে। যেমন আপনার বাসা হলো আপনার পরিবার, আপনার পার্সোনালিটি এবং আপনার অস্তিত্বের প্রতিচ্ছবি, যেখানে দেয়ালের রং, টেক্সচার, ফার্নিচার পৃথিবীকে আপনার গল্প বলে। দ্যাটস দ্য পাওয়ার অফ ইন্টেরিয়র ডিজাইনার। এখানেই ভূমিকা রাখে ইন্টেরিয়র স্টুডিও, কারণ বাংলাদেশের বেস্ট ইন্টেরিয়র ডিজাইন ফার্মগুলোর মধ্যে অন্যতম হলো ইন্টেরিয়র স্টুডিও। 2014 সালে ইন্টেরিয়র স্টুডিওর যাত্রা শুরু হয়। লক্ষ্য ছিল এমন কিছু স্পেস ডিজাইন করা যা শুধুমাত্র নান্দনিকভাবে সুন্দর তা নয়, বরং ফাংশনাল এবং সাশ্রয়ী। আমরা এই পর্যন্ত পুরো বাংলাদেশে 500টিরও বেশি ইন্টেরিয়র স্পেস ডিজাইন করেছি। ইন্টেরিয়র ডিজাইন শিল্পে নতুন একটা স্ট্যান্ডার্ড সেট করেছি। প্রথমে একটা এমটি স্পেসকে নিয়ে আকাশ কুসুম কল্পনা করা, কনসেপ্ট রেডি করা, তারপর সেই কল্পনাকে 3D রূপ দেওয়া, না ঠিক ভালো লাগছে না, আবার রিডেকোরেট করা, এরপর সেই ডিজাইনটাকে কম্পিউটার স্ক্রিন থেকে তুলে বাস্তব রূপ দেওয়া। এটাই বেসিক্যালি ইন্টেরিয়র ডিজাইন, আর এটাই আমাদের কাজ। আর একজন ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে যদি আপনি আপনার ক্যারিয়ার করতে চান, আমি তাহলে জাস্ট একটা শব্দ বলবো, 20,000 কোটি টাকা। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। 2022 সালের একটা রিপোর্ট অনুসারে ইন্টেরিয়র মার্কেটের বাজেট হচ্ছে 20,000 কোটি টাকা। আর এই বিশাল ক্যাশ ফ্লোতে আপনি চাইলে সহজেই কয়েক কোটি টাকা আর্ন করতে পারেন, রাইট? বাংলাদেশ একটি সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতির দেশ, কিন্তু আমাদের বসবাসের স্থানগুলো, কাজের জায়গাগুলো কি আদৌ বাংলাদেশের কালচারকে ফলো করে? বেশিরভাগ ক্ষেত্রে না। কিন্তু কেন? Interior design is not about making things look beautiful. It's all about comfort, functionality, and most importantly, এমন একটা স্পেস ডিজাইন করা যেটা কোনো একটা গল্প বলে। ফর এক্সাম্পল, লালবাগ কেল্লা থেকে শুরু করে পুরান ঢাকার অলিগলি কিন্তু এক একটা গল্প। তেমনি আপনার অফিস হোক বা ক্লাসরুম বা আপনার ঘরের বেডরুম, সেটাও একটা গল্প। আর এটাই বেসিক্যালি ইন্টেরিয়র ডিজাইনের কাজ। আর গল্প যে শুধুমাত্র কাগজ কলমে বা উপন্যাসে লেখা যায় তা কিন্তু না। প্রত্যেকটা স্পেস এক একটা গল্প। আন্তর্জাতিক মান এবং ট্রেন্ডকে মাথায় রেখে তার সাথে বাংলার নিজস্বতাকে বজায় রাখাই ইন্টেরিয়র ডিজাইনের প্রধান লক্ষ্য। জাস্ট একটা ব্রিজ কানেক্ট করা একদম ইন্টারন্যাশনাল ট্রেন্ডগুলোর সাথে বাংলার নিজস্ব কালচার। আপনার ব্যক্তিত্ব এবং পেশা অনুসারে এমন একটি স্পেস ডিজাইন করা যা উভয় আধুনিক এবং বাংলাদেশী। এক একটা স্পেস হলো এক একটা ক্যানভাস, এক একটা আর্ট। আর একটা স্পেসে যখন আপনি পা রাখেন তখনই সেটা ফুটে ওঠে আর্ট হিসেবে। দা ইন্টেরিয়র আর্ট। একদম ছিমছাম একটা বাড়ি থেকে শুরু করে খুব হাইফাই অফিস, যে কোনো জায়গায় আপনি একটা জিনিস অবশ্যই খুঁজে পাবেন, ইমোশনস। একদম কনসেপ্ট লেভেল থেকে শুরু করে কাজটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদের প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইনাররা আপনার পাশে আছে। ক্লায়েন্টের চাহিদা এবং ডিমান্ড অনুসারে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। আমাদের সকল কাজের আপডেট থাকে ইন্টেরিয়র স্টুডিওর ফেসবুক পেজে, তাই ফেসবুক পেজটাকে ফলো করে নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না। আমাদের সকল কাজের আপডেট পেতে সাথে থাকুন ইন্টেরিয়র স্টুডিওর। আর ইন্টেরিয়র সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। দিস ইজ উৎস, ইয়োর পার্সোনাল ইন্টেরিয়র ডিজাইনার।